নমস্কার শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এর পূর্বের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের গ্রুপ ডি এর ইউনিট 2 এর মধ্যে যে বিষয়টা আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বলে, তো সেখান থেকে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সমচ্যুতি বের করার যে বিভিন্ন প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করেছি। আজকে মূলত স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এর অধ্যায় থেকে কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক নির্ণয় করার যে বিভিন্ন প্রকার পদ্ধতি আছে তার মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে একটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। তো প্রোডাক্ট মোমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করব। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এই স্ট্যাটিস্টিক ইন এডুকেশন থেকে কিন্তু দেখো তোমাদের মোট 14 নম্বর প্রশ্ন হবে। দেখো স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বলে তোমাদের কিন্তু 14 নম্বরের প্রশ্ন হবে। তো 14 নম্বর পাওয়ার মতো ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে। তো তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য স্পেশাল করে একটা প্লেলিস্ট তৈরি করেছি, শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বলে একটা প্লেলিস্ট তৈরি করেছি। তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওগুলো পরপর রাখা হয়েছে। এছাড়াও এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত রাশিবিজ্ঞান সংক্রান্ত আরও বিস্তারিত ভিডিও আসবে, তার জন্য তোমরা চ্যানেলটিকে ফলো রাখো। তো এখন আপাতত প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক নির্ণয়ের প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স নির্ণয় করার যে সূত্র আছে সেগুলো আলোচনা করছি। দেখো সবার প্রথমে আলোচনা করছি প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র। দেখো প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি নির্ণয় করার দুরকম সূত্র আছে। একটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে, আর আরেকটা হলো বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে। তো তোমাদের বিন্যস্ত রাশিমালার মধ্যে আছে স্ক্যাটার ডায়াগ্রাম, তো সেটা সিলেবাস বহির্ভূত, সেটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তো এখন আপাতত তোমাদের অবিন্যস্ত রাশিমালার প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র আছে সেগুলো আলোচনা করব। দেখো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি বা পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির যে সাধারণ সূত্র কিংবা সহগতির সহগাঙ্ক নির্ণয় যেটা মূল সূত্র সেটা আলোচনা করব। তো সেটা হলো আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই এন এস ডি এক্স এস ডি ওয়াই, এটা হচ্ছে এস ডি, ঠিক আছে, এন ইন্টু এস ডি এক্স এস ডি ওয়াই। তো এটা হলো পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাধারণ সূত্র, আর এটা সহগাঙ্ক নির্ণয়ের মূল সূত্র। তো এই সূত্রগুলো তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে এবং লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। আর এগুলো খুবই সোজা, এগুলোকে তোমাদের সূত্রগুলোকে এক কাছে করে মুখস্থ করতেই হবে, নাহলে তোমরা স্ট্যাটিস্টিকগুলো করতে পারবে না। আর এই স্ট্যাটিস্টিক অঙ্কগুলো খুবই সোজা, ফুল মার্কস পাবে একদম। আর দেখো তাহলে এটা গেল তোমার পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সাধারণ সূত্র বা সহগতি সহগাঙ্ক নির্ণয়ের মূল সূত্র, আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই এন এস ডি এক্স এস ডি ওয়াই, এটা এস ডি, ঠিক আছে, এটা এস ডি এক্স এস ডি ওয়াই। আর এই পদ্ধতির সংক্ষিপ্ত রূপ যেটা আছে সেটা হচ্ছে কি না বর্গচ্যুতি বা সাম অফ স্কোয়ার ডিভিশন মেথড। তাহলে এই যে পদ্ধতিটা আছে এইটার সংক্ষিপ্ত পদ্ধতি না বর্গচ্যুতি বা সাম অফ স্কোয়ার ডিভিশন মেথড। তো এটা কি না আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, বর্গচ্যুতি বা সাম অফ স্কোয়ার ডিভিশন মেথড বা এই যে আগের যে পদ্ধতি, এটার সংক্ষিপ্ত পদ্ধতি হলো আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। এরপর অবিন্যস্ত রাশিমালার প্রোডাক্ট মুভমেন্ট নির্ণয় করার জন্য দ্বিতীয় প্রকার পদ্ধতিটি আলোচনা করব। দেখো অবিন্যস্ত বা আনগ্রুপড ডাটার প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির দ্বিতীয় যে সূত্র সেটি হচ্ছে
কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডাইরেক্টলি ফ্রম স্কোর, অর্থাৎ প্রত্যক্ষভাবে স্কোর থেকে সহগাঙ্ক নির্ণয়। তো এখানে হচ্ছে কি না আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার ইন্টু রুট এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার স্কোয়ার। তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আরও আসবে, ঠিক আছে। আর এই সংক্রান্ত ভিডিও আমার মানে মূল যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার মতো, সেগুলো দেওয়া আছে প্লে লিস্ট করে, আগেই বলেছি ভিডিওর মধ্যে যে দ্বাদশ শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার বলে আলাদা প্লে লিস্ট তৈরি করেছি। তো এই সম্পর্কে আরও সব মানে সমস্ত ভিডিও আসবে, তার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো রাখো, ঠিক আছে। তো এখন আপাতত তোমরা সূত্রগুলোকে মুখস্থ করে রাখো খাতায় লিখে লিখে। তো এই সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডাইরেক্টলি ফ্রম স্কোর, অর্থাৎ প্রত্যক্ষভাবে স্কোর থেকে সহগাঙ্ক নির্ণয় করার যে সূত্র, ঠিক আছে, বা প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে সহগাঙ্ক নির্ণয়ের যে দ্বিতীয় সূত্র সেটা হলো আর এক্স ওয়াই সমান এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার ইন্টু রুট এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার স্কোয়ার। এরপর প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের তৃতীয় সূত্রটি আলোচনা করব। তো প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির তৃতীয় সূত্রটি হলো, তো এটাকে কি নামে অভিহিত করা যায় না, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই অ্যাসিউমড মিন মেথড বা কল্পিত গড় পদ্ধতিতে সহগাঙ্ক নির্ণয়, ঠিক আছে। তো এই সূত্রটা কি বলেছে না, এই পদ্ধতিতে সহগাঙ্ক নির্ণয় করতে হলে পিয়ারসনের মূল সূত্রটিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করতে হয়। তো এটা না জানলেও হবে। তো মূল যেটা তোমাদের সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই অ্যাসিউমড মিন মেথড, কল্পিত গড় পদ্ধতিতে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির সহগাঙ্ক নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই এন মাইনাস সি এক্স সি ওয়াই বাই এইচ ডি এক্স এইচ ডি ওয়াই। তাহলে এটা আরেকবার বলছি, আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই এন মাইনাস সি এক্স সি ওয়াই বাই এইচ ডি এক্স এইচ ডি ওয়াই, ঠিক আছে। তো এটা গেল তোমাদের প্রোডাক্ট মুভমেন্ট আনগ্রুপ ডাটার প্রোডাক্ট মুভমেন্ট নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র। এরপর তোমাদের আছে গ্রুপ ডাটার ক্ষেত্রে, তোমাদের গ্রুপ ডাটার ক্ষেত্রে যে স্ক্যাটার ডায়াগ্রাম, তো সেটা তোমাদের জানার প্রয়োজন নেই। এরপর আলোচনা করছি, দেখো এটা তোমাদের গেল প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে সহগতি বা কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক নির্ণয়ের সূত্র। এরপর আসছে তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে, এই যে র্যাঙ্ক ডিফারেন্স, তো র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে কোরিলেশন বা সহগতি সহগাঙ্ক নির্ণয়ের যে সূত্র আছে সেটি আলোচনা করব। দেখো তোমাদের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে আছে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা স্পিয়ারম্যানের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি, ঠিক আছে। তাহলে তোমাদের র্যাঙ্ক ডিফারেন্সের মধ্যে আছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা স্পিয়ারম্যানের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি। তো স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির যেটা আছে সেটা হচ্ছে পি সমান, এখানটা লিখতে হবে, দেখো পি সমান 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আরেকবার বলছি যে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির বা র্যাঙ্ক ডিফারেন্স মেথডের যে সূত্রটি সেটি হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স পি সমান, দেখো এটা পি, র্যাঙ্ক ডিফারেন্স পি সমান 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তো এগুলো তোমরা একটু লিখে রাখবে, যখন এগুলো বিস্তারিত ক্লাস হবে তখন সেগুলোকে আরও আলোচনা করব। আর এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মুভমেন্ট, মোটামুটি তোমাদের পরীক্ষায় আসার মতো ফুল মার্কস পাওয়ার মতো সমস্ত ভিডিও আমি তৈরি করে রেখেছি আগে থেকে। আর ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর দেখবে, প্লে লিস্টের মধ্যে যে ভিডিওগুলো তোমরা পরপর দেখবে একদম, নাহলে তোমরা কিন্তু ভিডিওগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। প্রথমের দিকে ভিডিওগুলো যেমন সবার প্রথমে আসছে তোমার মিন, মানে মিন
বা গড়, ঠিক আছে। গড়, মধ্যমান এবং ভূমিষ্ঠক গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রে গড়, মধ্যমান এবং ভূমিষ্ঠক নির্ণয় করার যে বিভিন্ন প্রকার সূত্র সেগুলো জানতে হবে। তারপরে তোমাদের এসডি বের করার যেগুলো সূত্র আছে সেগুলো, এসডি বের করার যে বিভিন্ন পদ্ধতি আছে তো সেগুলো জানতে হবে। তো এই ভিডিওগুলো তোমাদের প্লেলিস্টে পরপর করে তৈরি করা আছে, মানে পরপর দেওয়া আছে, তো তোমরা সেখানে থেকে দেখে নেবে, দেখে নিলেই সব বুঝতে পারবে। আর বিস্তারিত ভিডিও আরও পরে আসবে, যদিও একটু কথা বেশি বলে ফেললাম। তো যাই হোক, এখন আপাতত এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।